চিৎকার না করে ঘুমাবি? তোদের যন্ত্রণায় আমিও ঘুমাতে পারছি না। ঘুম আসছে না, তুমি আমাদের সাথে একটু গল্প করো না। আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই তোদের সাথে রাত জেগে গল্প করব। এই, তুই এত দৌড়াদৌড়ি করছিস কেন? আমার নিচে এসে তোর ভাই বোনদের সাথে ঘুমো। দাঁড়াও মা, বড় একটা পোকা দেখেছি, ওই পোকাটা ধরার পরেই ঘুমাবো। তোদেরকে নিয়ে আর পারলাম না। সারাটা দিন তোদের অত্যাচার সহ্য করার পর রাতেও তোদের জ্বালায় শান্তিতে একটু ঘুমাতে পারি না। কবে যে তোরা বড় হবি আর কবে যে আমি একটু শান্তি পাবো। দুষ্ট রাক্ষস, এবার তুই এই বোতলে বন্দি হয়ে থাক। না, আমি কিছুতেই ওই বোতলে বন্দি হব না। তোর হতে হবে না, আমি তোকে হওয়াবো। এবার আর তুই এখান থেকে বেরোতে পারবি না। অনেক অত্যাচার করেছিস এতদিন মানুষকে, এখন তোর অত্যাচারের পালা শেষ। তুই কি ভেবেছিস এই সামান্য কাচের বোতল আমাকে আটকাতে পারবে? কোনোদিনও না। আমি এখনই এই বোতল থেকে বের হয়ে যাব। যত ইচ্ছা ধাক্কা ধাক্কি কর, আমি না চাইলে এই কাচের বোতল থেকে তুই কোনোদিনও বের হতে পারবি না। সাধু বাবা, কাচের বোতলটা তো ফাটল ধরেছে। এ কি করে সম্ভব? আগে তো কেউ কখনো আমার মন্ত্র পড়া কাচের বোতল ভাঙতে পারেনি। তুমি ঠিক বোতলটা এনেছো তো? জি সাধু বাবা, তাকে রাখা বোতলটাই তো এনেছি। কিন্তু মন্ত্র পড়া বোতলটা তো আমি নিচের টেবিলে রেখেছিলাম। তার মানে তুমি একটা সাধারণ বোতল এনেছো? এখন কি হবে সাধু বাবা? আমার কাছে এসো, তোমার কানে কানে একটা কথা বলি। জি বাবা, বলুন। তুমি তাড়াতাড়ি গিয়ে অন্য করে লুকিয়ে থাকো। রাক্ষসটা যদি কোনোভাবে বুঝে ফেলে এই জাদু আমি দিনে একেবারে বেশি করতে পারি না, তাহলে আমাদের কাউকে আস্ত রাখবে না। কিন্তু বাবা, আপনি? আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমাকে যা করতে বলেছি তাই করো। ঠিক আছে। এই দেখ, তোর বোতল থেকে বের হয়ে পড়েছি। খুব তো বড় বড় জ্ঞান দিলি আমায়, কিন্তু 1 মিনিটও আমাকে আটকে রাখতে পারলি না। বোতলটা ওলট পালট হয়ে গিয়েছিল বলে। দাঁড়া, তোকে আবার আটকাচ্ছে। আমি আর তোকে সেই সুযোগ দেব না। এমন জায়গায় গিয়ে লুকোবো তুই আমাকে খুঁজেই পাবি না। রাক্ষসটা পালিয়েছে, এখন আর কোনো ভয় নেই। কিন্তু রাক্ষসটাকে আবার কোথায় খুঁজে পাবো, এ নিয়ে আরেক ঝামেলায় পড়লাম। এবার ভালো একটা জায়গায় লুকাতে হবে, যেন ওই বেটা আমাকে না খুঁজে পায়। তোরা একটু শান্ত হবি? আমার মাথা ব্যথা ধরলো কিচিরমিচিরে। এক কাজ করলে কেমন হয়, আমি যদি ওই মুরগিটাকে ভর করি তাহলে ওই সাধু বাবা আমাকে আর খুঁজে পাবে না, কারণ সে জানে না যে আমি রাক্ষস হলেও অন্য যে কোনো প্রাণীকে ভর করার ক্ষমতা আছে। তাই করি তবে। আমি এখন কি হলো মা? তুমি কথা বলতে গিয়ে থেমে গেলে কেন? চুপ, একদম চুপ থাক সবগুলো। আমি এখন আরামে ঘুমোবো। ভুলে যদি কারো একটা কিচিরমিচির শুনেছি তো ঘাড় মোটকে আমি রক্ত খাবো। মা, তুমি এভাবে কথা বলছো কেন? আমার কথা কানে যায়নি তোর, নাকি তুই চাস তোকে দিয়ে শুরু করি আমি? বাবা, ও আর কোনো শব্দ করবে না, আমরা কেউ করব না। তুমি ঘুমাও। ঠিক আছে। রাক্ষসী মুরগি অনেক বেলা পর্যন্ত ঘুমালো। সীমা মুরগিকে বাইরে দেখতে না পেয়ে মুরগির ঘরে গিয়ে ঢুকলো। খুব খিদে পেয়েছে, বাকি আজ ঘুম থেকে উঠবে না। আমাদেরকে বাইরে নিয়ে যাবে না খাওয়ানোর জন্য? মাকে মনে হয় কাল একটু বেশি বিরক্ত আর ক্লান্ত করে ফেলেছিলাম আমরা, তাই এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে। আর ওই দেখ, মালকিন এসেছে। এখন সে মাকে ঘুম থেকে উঠাবে আর মা আমাদেরকে বাইরে খেতে নিয়ে যাবে। আমার মুরগিটা এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছে কেন আজ? অসুখ টসুখ করলো না তো? এই চিক্কি, ওঠ, তোর বাচ্চাগুলোর খিদে পেয়েছে তো, ওদেরকে খেতে নিয়ে যাবি না?
কার এত বড় সাহস আমার গায়ে হাত দেয়? আজ কামড় মেরে ওর আঙ্গুলি ছিঁড়ে ফেলবো। আহ, তুই আমাকে এত জোরে ঠোকর দিলি কেন চিক্কি? আমার আঙুল থেকে তো রক্ত ঝরছে। ধুর, বলি তো গিয়েছিলাম আমি এখন সামান্য একটা মুরগি। ভাগ্যিস তেমন জোরে ঠোকর দেইনি, আঙুলটা ছিঁড়লে সবাই বুঝে ফেলতো কোনো একটা গন্ডগোল আছে। অনেক ঘুমিয়েছিস, এখন বাইরে যা, আমি আমার আঙুলে ওষুধ লাগিয়ে আসি। ধ্যাত, এখন আবার এই ঝামেলাগুলোকে নিয়ে বাইরে বেরোতে হবে। মন চাইছে সবগুলোকে আস্ত গিলে ফেলি, কিন্তু এতটুকু বাচ্চাগুলোকে খেলে আমার পেট তো ভরবে না। বড় হোক তারপর খাবো। চলো বাইরে যাই। হ্যাঁ চল, 2 দিন ধরে কিছু খাই না, দেখি বাইরে ভালো কোনো খাবার পাই কিনা। তুমি এখন আমাদেরকে কি খাওয়াবে? মুখে খালি খাওয়া আর খাওয়া, কেবলই তো বের হলাম, খাবারটা তো খুঁজতে দিবে আমাকে। ওই দেখ, ওখানে কে যেন একটা ছেঁড়া রুটি ফেলে রেখেছে, ওটা খা সবাই মিলে, আমি আসছি একটু পর। কিন্তু মা, তুমি চলে গেলে আমাদের রুটি ছিঁড়ে দেবে কে? আগে তো চেষ্টা করে দেখ রুটিটা ছিঁড়তে পারিস কিনা, না হলে তো আমি আছি, শুধু শুধু অযথা কথা বলে আমার মাথা নষ্ট করিস না। আচ্ছা মা, তুমি যাও। যাক, ঝামেলাগুলোর হাত থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেলাম। এবার দেখি কি খাওয়া যায়। কিরে চিকি, কোথায় যাচ্ছিস? আজ তোর বাচ্চাগুলোকে সাথে আনিস নি আমার কাছে দাবার খাওয়ার ভয়ে? তুই বুঝি প্রতিদিনই আমাদেরকে দাবরাস? কেন এত তাড়াতাড়ি আমাদেরকে ভুলে গেলি? অসুবিধা নেই, তোকে এখনই মনে করিয়ে দিচ্ছি। আজ নিজে এত কষ্ট করে দাবার খেতে এসেছিস যেহেতু, প্রতিদিন তো আমি তোদেরকে কষ্ট করে খুঁজে বের করে দাবড়াই। আচ্ছা আয়। হাড্ডিগুলো ফেলে দিয়ে এই মুরগির বাচ্চাগুলোর কাছে যাই। তুমি এসেছো, আমরা অনেক চেষ্টা করে রুটিটা ছিঁড়তে পারিনি। সামান্য এটুকু কাজও হয় না তোদের দ্বারা, সর আমি ছিঁড়ে দিচ্ছি। মা, তোমার মুখে লাল লাল ওগুলো কি? রাস্তায় একটা টমেটো পড়ে পেয়েছিলাম, ওটা খেয়েছি। আমাদেরকে না দিয়ে তুমি একাই খেয়ে ফেললে কেন? সবকিছু তোদেরকে দিয়ে খেতে হবে কেন? আমার যা মন চায় আমি তাই খাবো। বেশি কথা বলবি তো এই রুটিটাও খেয়ে ফেলবো আমি, তোদেরকে না খাইয়ে মারবো। মা, ওর ভুল হয়ে গেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। ঠিক আছে, রুটিটা তোদেরকে ছিঁড়ে দিচ্ছি, সবাই মিলে খা এখন। মা, তুমি এত সুন্দর করে রুটিটা ছিঁড়লে কিভাবে? তোমার মুখে চুড়ি লাগানো আছে কিনা দেখি তো। একদম আমার কাছে আসবে না বলে দিলাম, নয়তো এই রুটির মতো তোকেও টুকরো টুকরো করে খেয়ে ফেলবো। আচ্ছা মা। রুটি খাওয়ার পর মালকিন আবার আমাদের খেতে দিয়েছে। এত খাবার খেয়ে তো আমার পেট একদম ভরে গেছে, নড়তেই পারছি না। মা একদিনে কত পরিবর্তন হয়ে গেছে দেখ, তাই না? আগে মা আমাদেরকে কত আদর করত, আর এখন কিভাবে যেন কথা বলে। মার এই অবস্থার জন্য আমরাই দায়ী। আমাদের যন্ত্রণায় মা এমন কড়া ব্যবহার করতে বাধ্য হচ্ছে। আর খেয়াল করেছিস মা এখন কেমন ঘুমোচ্ছে, সারাদিন একটা টমেটো বাদার কিচ্ছু না খেয়ে? হ্যাঁ, আর সবকিছু কেমন যেন আজব লাগছে। আমার ছাগলটা কোথায় গেল? ওকে খুঁজে পাচ্ছি না এত খোঁজার পরেও। এই দেখো, চিক্কি মহাশয় আবার ঘুমিয়েছেন, এবার তোর গায়ে হাত দিতেও ভয় করছে। এই চিক্কি, ওঠ। কি হলো? কি হয়েছে? ঘুম ভাঙলো তাহলে? বাচ্চাগুলোকে যে ছেড়ে দিয়ে এভাবে আরামে ঘুমোচ্ছিস, শিয়াল বা বিড়াল এসে ওদেরকে ধরে নিয়ে গেলে? ঘরে যা, সন্ধে হয়ে আসলো প্রায়, আমি ছাগলটাকে আরেকটু খুঁজে আসি। আনামের ঘুমটাই ভেঙে গেল। এই তোরা সবাই ঘরে চল। পরের দিন রাক্ষসী মুরগি আবার তার বাচ্চাদেরকে রেখে
গরুর খামারে গেল তার শিকার খুঁজতে। আরে মুরগি যে, কেমন আছো? সব ঠিকঠাক চলছে? না, একটু সমস্যায় পড়েছি। তোমার দড়িটা খোলা থাকলে একটু আমার সাথে আসবে? হ্যাঁ, চলো, আমার দড়ি খোলাই। আসলে হয়েছে কি, তুমি এত বড় হচ্ছে কিভাবে? চোখের পালকে আবার থেকেও বড় হয়ে গেলে। হ্যাঁ, এবার চোখের পলকে তোকে আস্ত গিলেও ফেলবো না। মুরগিটি এভাবে একে একে সীমার প্রায় সব গরু ছাগল খেয়ে ফেললো। এতগুলো গরু ছাগল হারিয়ে সীমা প্রায় পাগল প্রায়। তুমি কোথায়? একটা শিয়াল আমাদের তাড়া করেছে। মা, বাঁচাও আমাদেরকে। কি হয়েছে? কোথায় শিয়াল? ওই তো। তোর এত বড় সাহস, আমার এলাকায় আসিস আমার বাচ্চাদেরকে ধরতে? দাঁড়া, তোকে দেখাচ্ছি। আমাদের মা কি জাদু জানে? দেখ, ওই শিয়ালটার থেকেও বড় হয়ে গেছে আমাদের মা। কোথায় পালাচ্ছিস? দাঁড়া। মা ওই শিয়ালটাকে আস্ত গিলে ফেললো। আমার মুরগি একটা শিয়ালকে গিলে ফেলেছে। আমি চোখে ভুল দেখছি না তো? আমার বাকি গরু ছাগলগুলোকেও কি তাহলে ও? যাই, ওর পিছু নিয়ে দেখিও কোথায় যাচ্ছি। হাড্ডিগুলো এখানেই ফেলি। এই খামারের গরু ছাগল তো সব খেয়ে শেষ করেছি। এবার মনে হয় আগের মতো মানুষ ধরা শুরু করতে হবে। আমার মুরগি কথা বলছে, আরো আমার সব গরু ছাগল খাওয়ার পর এখন মানুষও খাবে। আমি এখন কি করব? সাধু বাবাকে গিয়ে বলি ঘটনাটা। কি বললে? তোমার মুরগি রাক্ষসী মুরগি হয়ে গেছে? জি সাধু বাবা, আমার সব গরু ছাগল খেয়ে ফেলেছি, এখন আবার বলছে মানুষ ধরে খাওয়া শুরু করবে। কথা শুনে তো ওই রাক্ষসটাই মনে হচ্ছে, কিন্তু অত রূপ পাল্টাতে পারে না। তাহলে মুরগি কিভাবে হবে? চলুন বাবা, বড় কোনো বিপদ হওয়ার আগে আমরা নিজের চোখে গিয়ে দেখে আসি একবার। ঠিক বলেছ, চলো। আমাকে এই খাবারটা ছেড়ে দাও না। তোদের যন্ত্রণায় আর বাঁচলাম না। এই যে সাধু বাবা, আমার মুরগি। একে দেখে তো সাধারণ একটা মুরগি মনে হচ্ছে। সর্বনাশ! সাধু বাবা এখানে কি করছে? টের পেয়ে গেল নাকি? আমি এই মুরগির ভিতরে লুকিয়ে আছি। ওর সামনে কিছুতেই ধরা পড়া যাবে না। তাহলে আর কে? চলো চলো, যাই। যাক, চলে গেছে। টাটকা মাংসের গন্ধ আসছে যেন কোথা থেকে। ওই তো, মাংসের বড় একটা টুকরা পড়ে আছে ওখানে। কি মজা মাংসটা খেতে! ওর গলা শুনে আর নতুন রূপ দেখে নিশ্চিত হলাম ও আসলেই সে রাক্ষসটা। তোরা আমাকে ফাঁদে ফেলেছিস। এখনই তোদেরকে আমি... কি হলো? আমি নড়তে পারছি না কেন? ওই মাংস জাদুর পানি মেশানো ছিল তাই। সাধু বাবা, এই নিন, এবার আমি সঠিক বোতল এনেছি, আপনি মন্ত্র পড়া শুরু করুন। কিন্তু এই রাক্ষসটা মুরগির উপর ভর করলো কিভাবে? আমার বাবা রাক্ষস হলেও আমার মা ছিল পেতনি। তার থেকে আমি এই ক্ষমতা পেয়েছি। সাধু বাবা মন্ত্র পড়া শুরু করলে রাক্ষস মুরগির শরীর থেকে বেরিয়ে এলো। তারপর সে রাক্ষসকে বোতলে বন্দি করলো। রাক্ষসী মুরগি সাধারণ মুরগি হয়ে যাওয়ার পর তার বাচ্চাদের কাছে ফেরত গেল।